সেই সরকারের ইতিহাস আমাদের জানা আছে, আপনারাও জানেছেন। মাননীয় প্রধান উপদেষ্টা আপনাকে সত্য পাওয়া পর্যন্ত প্রায় হেঁটে উঠতে হয়েছে। আপনাকে বিনা কারণে মামলা দেওয়া হয়েছিল। আজকে কেন এই দরবেশ, কেন আইনমন্ত্রী, কেন খাদ্যমন্ত্রী, কেন ইমামবাড়া এখনো শীতাতাপ নিয়ন্ত্রিত কক্ষ, শীতাতাপ নিয়ন্ত্রিত গাড়িতে করে কোর্টে আসে? এটা জবাব আমাদের কাছে না দেন, বাংলাদেশের মানুষ কষ্ট পায়, বাংলাদেশের মানুষ দুঃখ পায়। কারণ আপনাকে বসিয়েছে জনগণ। এই দেশে এমন একটি নির্বাচন আপনি উপহার দিবেন, যে নির্বাচনে মুর্শিদের মতো লোক আর নির্বাচিত হবে না। যে নির্বাচনের মাধ্যমে যেই সরকার আসবে, সেই সরকারে যেন দরবেশ না থাকে, এমন একটি নির্বাচন হবে যে নির্বাচনে এমন একজন আইনমন্ত্রী না আসুক, এমন একটি নির্বাচন হবে যে নির্বাচনে দীপিবনে না আসুক, এমন একটি নির্বাচন হোক যে নির্বাচন নওশাদের মতো একজন শিক্ষামন্ত্রী না হোক, নওয়াজের মতো। বন্ধুগণ, ডক্টর মোহাম্মদ ইউনূস আপনার কাছে আমাদের স্বচ্ছ দাবি একটা, আমরা আপনার বিরুদ্ধে নয়, আমরা আপনার একজন সমর্থক। আপনার কাছে আমরা এমন কিছু চাই না যেটা নিয়ে আমরা অর্থবান হব, যে নিয়ে আপনার কাছে তদবির করে আমরা সম্মানে প্রমাণ হব, আমরা কর্ত মুর্শিদ হব, দুর্নীতিবাজ মুর্শিদ হব, এমন কিছু আপনার কাছে চাই না। আমরা চাই আমাদের মুখ ধরা আশা, আমাদের ইতিহাসারী বন্ধু আমাদের মাঝে নাই, আমার বন্ধু কমিশনার চৌধুরী আলম আমার কাছে নাই, সালাউদ্দিনের মতো লোককে আজকে বছরকের বছর বিদেশের মাটিতে গুম করে রেখে দিয়েছিলেন। এমন আশা আমরা আর আপনার থেকে করতে চাই না। এমন সরকার আসো, যে সরকার আবারও হাসিনার মতো ফ্যাসিস্ট, তাই আমার তারিখ প্রমাণ বারবারই একটি নির্বাচনের কথা বলে। কিন্তু কিছু লোক যারা একদিকে গণতন্ত্রের কথা বলে, একদিকে সুষ্ঠু নির্বাচনের কথা বলে, আর একদিকে মনে মনে বলে থাকে কিসের নির্বাচন, আগে সংস্কার, আগে বেরোবো, আগে স্থানীয় সরকারের নির্বাচন, এসব টালমানা করে হাসিনার ফ্যাসিস্টকে আবার ক্ষমতায় রাখার যে অবস্থা সৃষ্টি হচ্ছে, তাদের ইঙ্গিত দান করছে জনগণ বলা শুরু করেছে। এই থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, কারণ ওরা অনেক শক্তিশালী। এদের কাছে মুর্শিদের মতো অবৈধ টাকা আছে, ওদের কাছে সালমানের রক্ষিত টাকা আছে, এদেশের আইনমন্ত্রীর মতো পরিবারের কাছে টাকা আছে। যদি আজ এদের কাছে টাকা থাকতো, তাই হেঁটেই সারাদিনে উত্থানের দিকে যেত না, কষ্ট করে মুসলমানের পক্ষে কথা বলছে। কিন্তু আপনার আওয়ামী লীগের ফ্যাসিস্ট মন্ত্রীরা জেলখানায় নাকি খাতে তোষকে মুর্শিদের বিচার হতে হবে, সালমানের বিচার হতে হবে, আইনমন্ত্রীর বিচার হতে হবে, দীপমনের বিচার হতে হবে। সেই বিচার যেন তাড়াতাড়ি করে ন্যূনতম সংস্কার, যেটা কি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন, সেইটুকু করে অনতিবিলম্বে এই দুর্নীতিবাজ অবৈধ এমপি যারা বাংলাদেশকে শাসন করে গরিবের টাকা লুটে কানাডায় বাড়ি করেছে, ব্যাংককে বাড়ি করেছে, দুবাইতে বাড়ি করেছে, মালয়েশিয়ায় বাড়ি করেছে, তাদের থেকে টাকাটা নিয়ে আসে। প্রিয় বন্ধুগণ, তার বিরুদ্ধে আজকে কথা বলছি এই কারণে, তার কাছে যা টাকা আছে, তার কাছে যা অবৈধ সম্পদ আছে, তার ছেলেকে যে উপজেলা চেয়ারম্যান করেছে বিনা ভোটে, তার ভাইকে যে পিসিসিআর সভাপতি করেছে, বেঙ্গল প্রান্তরে করেছে, এই দুইটা ব্যক্তিকে দয়া করে
একজনকে গ্রেপ্তার করেছেন, আরেকজনকে আইনের আওতায় আনেন। এদের থেকে যত টাকা আছে এই টাকাগুলো যদি ডাক্তার ইউনূস আপনি আদায় করতে পারেন 216 বছর এবং জুলাই আগস্ট বিপ্লবে যেসব লোক আহত হয়েছে, পঙ্গু হয়েছে, অসুস্থ হয়েছে, ইন্তেকাল করেছে, শহীদ হয়েছে, তাদের পরিবারকে টাকা সাহায্য করার পরে অনেক টাকা থেকে যাবে। আজকের এই জাতীয়তাবাদী ফোরামের পক্ষ থেকে আমি দাবি করব অনতিবিলম্বেই অবৈধ মুসলিমকে রিমান্ড এনে তার অবৈধ সম্পত্তির হিসাব নেওয়া হোক। একটি চক্র আহ্বান চলছে তাকে বাঁচাবার জন্য, সেই চক্রের নামও আমরা এখানে প্রকাশ করব।